নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে কপট সাধনাও ভালো, জীবনমুক্ত সংসারে থাকতে পারে পরিচ্ছেদটি আপনাদের কাছে তুলে ধরতে। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্মমাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবুও আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যিকারের সাধু হলে নিশ্চয় ভগবানকে পাবো, সন্দেহ নাই। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। সত্য সাধন হলে তো কথাই নাই, কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য। জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে, তাদের কি ত্যাগ করতে হবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসার জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম আরও অনেক ভিডিও দেখতে ও শুনতে চাইলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের এই লাইক এবং কমেন্টে আমি অনেক অনুপ্রাণিত হই। ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।